বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, কমছে না ব্রহ্মপুত্র এবং তিস্তা নদীর পানি, বেড়েছে নদী ভাঙন। গাইবান্ধার ব্রহ্মপুত্র, তিস্তা ও করতোয়া নদীর পানি কমতে শুরু করেছে। গত কয়েকদিনে পানি বাড়লেও এখনও বলবৎ নিচে রয়েছে। পানি কমলেও জেলার সাগাটা ফুলছড়ি এলাকায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। কৃষি নির্ভর চরাঞ্চলের মানুষ চরম দুঃখ কষ্টে দিন পার করছে। এছাড়াও তিস্তা নদীর পাশাপাশি ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার ৩৯০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ব্রহ্মপুত্রের তীররক্ষাবাদের বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এতে বিভিন্ন গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে এবং সাধারণ মানুষজন চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। এরপর জানাবো, চাঁদাবাজির অডিও ভাইরাল, ঝিনাইদহে যুবদল নেতা বহিষ্কার। চাঁদা দাবি করার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঝিনাইদহ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আতিয়া রহমানকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঝিনাইদহ জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিকে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল স্থানীয়রা, সমঝোতা হ্যান্ডকাপ উদ্ধার। বরিশালের মোলাদিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তারের পর হ্যান্ডকাপ সহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা। পরে সমঝোতার মাধ্যমে হ্যান্ডকাপ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সরকারি কাজে বাধা আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। জানাবো, এক রাতে 2 মৎস্য ঘেরে বিস্ফোরক, 10 লক্ষ টাকার ক্ষতি। বাগেরহাট সদর উপজেলার খানপুরে রাতের আধারে মৎস্য ঘেরে বিস্ফোরকে মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় 10 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আজ ভোরে উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর এলাকায় এমন ঘটনা ঘটে। মানুষ নামের জানোয়ারেরা তারা মাছের ঘেরে বিষ দিয়ে 10 লক্ষ টাকার ক্ষতি করেছে। এবং সর্বশেষ জানাবো, কারবালার প্রতীকে মোড়ানো হলো খামেনির কফিন। নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের উপর ইমাম রেজার মাজারের একটি লাল পতাকা স্থাপন করা হয়েছে। ইরানের মাশহাদ শহরের পবিত্র এই মাজার থেকে পতাকাটি আনা হয়েছে। আগামী 9 জুলাই এই মাজারেই ইমাম খামেনির লাশ দাফন করা হবে। এর আগে ইরানে এখন শোক বিদায় অনুষ্ঠান চলছে। গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধের শুরুতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় মারা যান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কমছে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি, বেড়েছে নদী ভাঙ্গন। গাইবান্ধার ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়া নদীর পানি কমতে শুরু করেছে। গত কয়েকদিনে পানি বাড়লেও এখন বিপদসীমার নিচে রয়েছে পানি কমলেও জেলার সাগাটা ফুলছড়ি এলাকায় ভাঙন বেড়ে গেছে। কৃষি নির্ভর চরাঞ্চলের মানুষের কষ্ট বেড়েছে। গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ড সূত্র থেকে জানা গেছে যে ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার ৩৯০ সেন্টিমিটার নিচ দিয়ে, তিস্তা ধরলা নদীর পানির বিপদসীমার ২৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে এবং করতোয়া নদীর পানি ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে জেলার ফুলছড়ি এবং সাগাটা উপজেলার বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে কয়েকটি বাঁধ। এতে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় সময়মতো কার্যক্রম শেষ না হয় ক্ষতির আশঙ্কা করছে তীরবর্তী বাসিন্দারা। যমুনা নদীর তীররক্ষা প্রকল্প সময়মতো শেষ না হয় এই ভাঙনের প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে। তিস্তার তীররক্ষা বাঁধে ভাঙনের ফলে নতুন করে বিভিন্ন এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। পানিতে তলিয়ে যেতে পারে বিভিন্ন
এলাকা। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি চলছে তাতে বেশ কিছু অঞ্চলে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে। সাধারণ যারা মানুষ রয়েছে তারা তীব্র ভোগান্তির মধ্যে পড়েছে। বিশেষ করে বাংলাদেশের রংপুর অঞ্চলের মানুষ এই তিস্তা নদীর প্রবল থাবায় তারা খুবই বিপর্যয়ের মুখে পড়েছে বলে উল্লেখ করা হয়েছে। চাঁদাবাজির অডিও ভাইরাল, ঝিনাইদহে যুবদল নেতা বহিষ্কার। চাঁদা দাবি করার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঝিনাইদহ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আতিয়ার রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঝিনাইদহ জেলা শাখায় এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানা গেছে, বেশ কিছুদিন ধরে ঝিনাইদহ সদর এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ব্যবসায়িক সুরক্ষা নিয়ে নানা আলোচনা হচ্ছিল। এরই মধ্যে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে। ওই অডিও ক্লিপে জানা গেছে যে সংখ্যালঘু এক ব্যক্তির কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করছে এবং দাবি পূরণ না হলে মারাত্মক পরিণতির হুমকি শোনা গেছে। সারা দেশ জুড়ে বিএনপির এই সন্ত্রাসীরা এভাবে চাঁদাবাজি করে মানুষের উপর জুলুম নির্যাতন করছে। এই কুখ্যাত সন্ত্রাসীগুলা তারা দেশটাকে একটি শ্মশানে পরিণত করার মধ্য দিয়ে যাচ্ছে। তারা মূলত বাংলাদেশটাকে একটি ধ্বংসস্তূপ এবং ব্যর্থ রাষ্ট্রে আবারও পরিণত করছে। এ অবস্থায় যে ধরনের কার্যক্রম আসলে শুরু হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সারা দেশ জুড়ে এই সন্ত্রাসী কার্যক্রম যে শুরু করেছে বিএনপির সন্ত্রাসীরা, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই রুখে দাঁড়াচ্ছে। তবে সন্ত্রাসী চাঁদাবাজরা যেগুলো শুধুমাত্র চাঁদা নিতে গিয়ে ধরা পড়ছে দল থেকে, তাদের বহিষ্কারের নাটক সাজিয়ে আবার কয়েকদিন পরেই কুখ্যাত সন্ত্রাসীদের দলে নেওয়া হচ্ছে। ইতিপূর্বে আমরা দেখতে পেয়েছি যে তারা বালুমহলের এক ব্যক্তিকে বালুর নিচে চাপা দিয়েছে, আবার সেই ব্যক্তিকে বিএনপি দল থেকে বহিষ্কার করে আবার কিছুদিন পর দলে ফেরত এনেছে। এমনিভাবে সারা দেশের মানুষই তাদের অত্যাচারে নিষ্পেষিত হচ্ছে। তারপরেই দলের প্রধান যারা রয়েছে তারা কখনোই সব চাঁদাবাজি নিয়ে তারা মুখ খুলে না, বরং এই দলের পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানির পর্যন্ত চাঁদার যখন অডিও ভাইরাল হয় তখন দেশ জুড়ে বিভিন্ন শোরগোল পড়ে গিয়েছিল। তারপরও এরা কখনোই চাঁদাবাজি নিয়ে নিজের দলকে তারা শক্ত অবস্থানে রাখতে পারেনি, বরং দেশটাকে তারা মগের মুল্লুকে পরিণত করছে। পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল স্থানীয়রা, সমঝোতায় হ্যান্ডকাপ উদ্ধার করল পুলিশের সদস্যরা। আবারও নতুন করে দেশের মধ্যে নানাবিধ বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় পুলিশের সদস্যরা অভিযানে গেলেও বিভিন্নভাবে তারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। আজ মোলাদিতে তারা একটি অভিযানে গিয়ে আওয়ামী লীগের কর্মীকে গ্রেপ্তার করে। এই ঘটনায় এলাকাবাসী পুলিশের কাছ থেকে আওয়ামী লীগের ওই নেতাকে হ্যান্ডকাপ সহ ছিনিয়ে নেয়। এই ঘটনার মধ্য দিয়ে মূলত নতুন করে পুলিশের সদস্যরা তারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদেরকে আটক করার জন্য নতুন মামলা দিয়েছে। নতুন মামলায় তাদেরকে বেছে বেছে গ্রেপ্তার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। যারা সরকারি কাজে বাধা এবং পুলিশ সদস্যদের উপর হামলার সঙ্গে জড়িত ছিল তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে পুলিশের সদস্যরা ইতিমধ্যে নিশ্চিত করেছে। তারা জানায় যে আমরা বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছি, যাতে করে দেশের অভ্যন্তরে কেউ যেন এই ধরনের সন্ত্রাসী অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে সেই ব্যাপারগুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছি। আমরা মনে করি এই ধরনের কার্যক্রম চলমান রয়েছে এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশের সঙ্গে যারা এই ধরনের সন্ত্রাসীমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে পুলিশের সদস্যরা কড়া হুঁশিয়ারি দিয়েছে। ইতিমধ্যে সেখানে আবারও নতুন করে অভিযান চালাতে শুরু করেছে পুলিশের সদস্যরা। এক রাতে 2 মৎস্যঘেরে বিস্ফোরক, 10 লক্ষ টাকার ক্ষতি। বাগেরহাটের সদর উপজেলার খানপুরে রাতের আধারে মৎস্যঘেরে বিস্ফোরকে মাছ নিধনের অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের বিরুদ্ধে এই ঘটনায় 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মূলত বর্তমান সরকার ক্ষমতা আসার পরই দেশজুড়ে এমন অরাজক পরিস্থিতিগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এসব ঘটনা আসলে সবাইকে ভাবিয়ে তুলছে, কারণ এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তারা কখনোই কোনো ভালো মানুষ হতে পারে না, কারণ তারা হচ্ছে মানুষের শত্রুতা
করে মানুষের সঙ্গে তারা এই ধরনের কার্যক্রমগুলো চালিয়ে থাকে। মূলত তাদের ইচ্ছা হচ্ছে যে তারা নিজেরা শুধু লাভবান হবে এবং অন্য মানুষ যেন কোনোভাবে লাভবান হতে না পারে, এজন্য এই ধরনের কার্যক্রম চালাচ্ছে। আবার বিশেষ করে আওয়ামী লীগ নেতাদের ঘেরে বিষ প্রয়োগের ঘটনাগুলো বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা করছে, কারণ বর্তমানে তারা ক্ষমতায় থাকার কারণে ব্যাপক প্রভাব বিস্তার করতে শুরু করেছে দলটি। তাই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ক্ষতি বা মানুষ হত্যার মতো যে ঘটনাগুলো ঘটছে সেগুলো যে বিএনপি করেছে বা করছে সেটি বিভিন্ন জায়গায় আসলে বিস্তারিত জানা যাচ্ছে। তবে বিষয়গুলো সত্যি সবাইকে খুবই কষ্ট ও পীড়া দিতে শুরু করেছে, কারণ এই ধরনের ঘটনাগুলো শুধুমাত্র রাজনৈতিক কারণে যে হচ্ছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।